হাদি ভাইকে যারা ভালোবেসেছেন ইনসাফের জন্য তো ভালোবেসেছেন, তাই না? তো আমরা আপনাদের কাছে এসেছি ইনসাফের যারা সহযোদ্ধা তাদেরকে নিয়ে। সো তারা হতে পারে দূরে থাকতে পারে, আমরা আমাদের সকল সহযোদ্ধাকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা নিজের মতো করে আপনারা প্রচারণা করেন যারা ইনসাফের সহযোদ্ধা আছেন। তো ইনশাল্লাহ আশা রাখি এই অল্প সময়ের মধ্যে আমি না পারি, আমাদের যারা সহযোদ্ধা আছে ইনসাফের সহযোদ্ধা প্রত্যেকটা সাধারণ নাগরিক যারা মনে করে আমরা মজলুম, আমরা বারবার কষ্টের শিকার হচ্ছি, শোষণের শিকার হচ্ছি, তারা দেখবেন আমাদের জন্য নেমে যাবে, রাস্তা নেমে যাবে। এই যে দেখেন পকেটে এসে টাকা দিয়ে যাচ্ছে, কেউ হচ্ছে লিফলেট বানানোর টাকা দিয়ে যাচ্ছে, কেউ জামানতের টাকা দিয়ে গেছে, কেউ হচ্ছে কোর্ট ফি দিয়ে গেছে, কেউ অ্যাডভোকেটের ফি দিয়ে গেছে। মানুষ সহযোগিতা করতেছে ভাই, মানে ইনসাফের সহযোদ্ধা তারা বলতেছে ভাই আমরা মজলুম, আমরা দীর্ঘ বছর যাবৎ শোষিত, আমরা চাই আমাদের শোষিতদের প্রতিনিধি সংসদে যাক, আমাদের শোষণের কথাগুলো বলুক, কীভাবে আমরা শোষিত হয়েছি, কীভাবে আমরা কষ্ট পেয়েছি, এই কষ্টের কথাগুলো কেউ বলুক। আশা রাখি সেই মানুষগুলো দেখবেন তারা রাস্তায় নেমে গেছে, যেভাবে জুলাইতে আপনারা রাস্তায় নেমেছিলেন ভাই নিঃস্বার্থভাবে। আপনারা দেখেছেন কিনা এই যে আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাই ব্রাদাররা, আমাদের স্কুল কলেজের ভাই বন্ধুরা, মাদ্রাসার ভাই বন্ধুরা, গার্মেন্টস শ্রমিক ভাই বন্ধুরা, উত্তরা যারা বলতো এক সময় যে এলিট শ্রেণী কখন রাস্তায় নামে না, সেই এলিট শ্রেণীর প্রতিনিধিরা রাস্তায় নেমেছিল, মা বোন সবাই প্রত্যেকে রাস্তায় নেমেছিল জুলাইতে। কিসের জন্য নেমেছিল? কারণ তারা ফিল করেছিল যে আমরা মজলুম, আমরা প্রত্যেকে মজলুম, এই জালেমের কাছ থেকে আমাদের মুক্তি দরকার। তখন তারা রাস্তায় নেমেছিল, তারা ভেবেছিল যে আমরা ইনসাফ চাই, তারা রাস্তায় নেমেছিল। তারা তো আমাদের সহযোদ্ধা। আমি আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার তো জুলাইতে মরে যাওয়ার কথা, হয়তো তারও আগে যখন রেল আন্দোলন করেছি তখন থেকে মরে যাওয়ার কথা, হয়তো মেরে ফেলতো কেউ, কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই যে মা বোন যারা দেখছেন, এই উত্তরাবাসী, এই সারা বাংলাদেশের মানুষ যারা আমরা গুলি খাওয়ার মুখে যখন আমাদের দিকে তাক করেছিল বন্দুক, তখন আমাদের সামনে বুক পেতে তারাই দাঁড়াইছে যে আমরা থাকতে আমার কোনো ভাইকে ক্ষতি হতে দিব না। আপনারা মনজুর আল মতিন ভাইয়ের কথা মনে আছে আপনাদের? মনজুর আল মতিন ভাই হাইকোর্টের সামনে যখন আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছিল, পুলিশের যখন হচ্ছে আমরা পুলিশকে প্রতিহত করতেছিলাম যে আমার কোনো ভাইকে আমরা আর আঘাত করতে দিব না, আমরা যখন পুলিশকে ঠেলে নিয়ে যাচ্ছিলাম পিছন দিকে, পুলিশ ভয়ে পালাচ্ছিল, তখন হচ্ছে আবার যখন তারা বন্দুক নিয়ে তেরে আসছিল, তখন মনজুর আল মতিন ভাইয়ের মতো যারা অ্যাডভোকেট ছিল, আইনজীবীরা ছিল, তারা কিন্তু আমাদের বাঁচিয়েছে। তারা কারা? তারা এই এলাকার আমাদের অভিভাবকরা, গার্ডিয়ানরা, এরকম সব গার্ডিয়ানরা আমাদেরকে হেফাজত করেছে, সহযোগিতা করেছে। তো আমরা বিশ্বাস রাখি এই ইনসাফের সহযোদ্ধা যারা, তারা আবার রাস্তায় নেমে আসবে, তারা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য তারা নেমে আসবে। আমাকে দিতে এমন কোনো কথা নাই, তার যাকে মনে হবে এই মানুষটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়তে পারবে, সে তাকে ম্যান্ডেট দিয়ে সামনে নিয়ে যাবে। সো আমরা তো চাই যেই হোক না কেন ইনসাফ প্রতিষ্ঠা এই লড়াইয়ে সংসদে যাই বা না যাই আমরা কাজ করে যাব, আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আপনারা কি জানেন কিনা গ্যাস সিলিন্ডারের দাম যেভাবে বাড়ায় দিচ্ছে, এটা কিন্তু সিন্ডিকেট করে বাড়ায় দেওয়া হয়েছে। অনেকের হচ্ছে 2200 টাকা থেকে 2500, অনেকের 3000 টাকা পর্যন্ত সিলিন্ডারের গ্যাস কিনতে হইতেছে। ভয়ঙ্কর অবস্থা না? আপনার হচ্ছে যেইভাবে আপনি সিটি কর্পোরেশনের ট্যাক্স দেন, আপনি গ্যাসের বিল দেন, আপনার যতটুকু গ্যাস পাওয়ার কথা সেটা তো আপনি পাচ্ছেন না, আমরা তো পাচ্ছি না। তো এই যে পাচ্ছি না, কেন পাচ্ছি না, এই প্রশ্নটা তো আমাদের করতে হবে। এই প্রশ্নটা করার জন্য আমরা হচ্ছে এই লড়াইটা করতে নামছি। আমাদের যারা পাত্তা দিচ্ছে না, আমরা এখানে পাত্তা না পাই, আমরা সেখানে গিয়ে পাত্তা নিয়ে নিব, আদায় করে নিব ইনশাআল্লাহ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।